আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি ভিডিওতে। আমি মোহাম্মদ সুজল হোসেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এই যে দেখুন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আপনাদেরকে এর সম্পর্কে সব কিছু জানাবো। সব কিছু জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আর চলুন দেখতে থাকি আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কী আছে, তাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করবো আমি। দর্শক, এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভিতরে। এটা হচ্ছে ফার্স্ট গেট, প্রথম গেট। এটা দিয়ে ঢুকলে সোজা গেলে মেইন অফিস ওদের। সোজা গেলে মেইন অফিস। অত্যন্ত সুন্দর একটি রাস্তা, আপনারা অবশ্যই এই রাস্তা দিয়ে ঢুকবেন। অত্যন্ত সুন্দর একটি রাস্তা। আপনাদেরকে আমি কিভাবে এখানে আসবেন, টিকিট কাটতে হয় নাকি না কাটতে হয়, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো আমার ভিডিওতে। সব কিছু জানতে হলে আমার ভিডিও দেখতে থাকুন। আমি অবশ্যই আপনাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার ততটুকু ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দেব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের সর্ববৃহৎ একটি গবেষণা প্রতিষ্ঠান, যা 205টিরও বেশি কৃষি বিষয়ক ফসলের গবেষণা কার্যক্রম পরিচালনা করে। এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর, গাজীপুরে অবস্থিত। 1880 সালে ব্রিটিশ ফেমিন কমিশনের রিপোর্টের ভিত্তিতে বেঙ্গল ল্যান্ডস রেকর্ডস ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে কৃষি বিভাগকে এই ডিপার্টমেন্টের আওতামুক্ত করে পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি 1973 সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিবর্তন করা হয় এবং স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত করা হয়। মাটি ও পানির বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত ফসলের বিভিন্ন জাতের মূল্যায়ন করা হয়। কৃষিক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানে বিভিন্ন অঞ্চলের গবেষণা কেন্দ্র, উপকেন্দ্র, প্রকল্প এলাকা এবং খামার প্রতিষ্ঠা করা হয়। দক্ষতার সাথে কৃষি কার্যক্রম পরিচালনার জন্য কৃষকদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয় এই প্রতিষ্ঠান থেকে। এ প্রতিষ্ঠানের বিভিন্ন উইংয়ের মধ্যে রয়েছে গবেষণা উইং, সেবা ও সরবরাহ উইং, প্রশিক্ষণ ও যোগাযোগ উইং ও পরিকল্পনা ও মূল্যায়ন উইং। আরও রয়েছে কন্দার ফসল গবেষণা কেন্দ্র, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, তৈলবীজ গবেষণা কেন্দ্র এবং উদ্ভিদকলি গবেষণা কেন্দ্রসমূহ। বাংলাদেশের যত ধরনের কৃষি ফসল রয়েছে তার সবগুলোর বীজ এ প্রতিষ্ঠানে রয়েছে। মূলত এ প্রতিষ্ঠানে গবেষণার মাধ্যমে উৎপাদিত কৃষি বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হয় এবং তা ফসলজাত করা হয়। এ প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের বসবাসের সুবিধার্থে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত রাস্তাঘাট, থাকার কোয়ার্টার, খেলার মাঠ, মসজিদ ও স্কুলসহ বিভিন্ন স্থাপনা এর সীমানার ভিতরে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে একটি অফিসার্স ক্লাব, আর অফিসার্স ক্লাবের ঠিক পাশে রয়েছে মেডিকেল সেন্টার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেডিকেল সেন্টার। এটা কিন্তু আবার আপনারা ফসলের মেডিকেল সেন্টার ভেবে ভুল করবেন, এটা অবশ্যই মানুষের মেডিকেল সেন্টার। আমি প্রথম মনে করেছিলাম যে ফসলের মেডিকেল সেন্টার। এর ঠিক সামনে রয়েছে সুন্দর একটি পার্ক বাচ্চাদের খেলার জন্য। কোয়ার্টারে যে বাচ্চারা থাকে তারা বিকেলবেলা এখানে এসে খেলাধুলা করে। অত্যন্ত সুন্দর একটি পার্ক। যদি এখন বর্ষাকালে ঘাসগুলো বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। তালা মারা, ভিতরে ঢোকা যাবে না, বাইরে থেকে যতটুকু দেখানো যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন পার্কটা, অত্যন্ত সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ একটি পার্ক। খুবই ভালো লাগবে এখানে আসলে আপনাদের। ছোট্ট একটা কিলার গার্ডেনের মতন স্কুল রয়েছে, সম্ভবত এটা প্রাথমিক বিদ্যালয়। এর আনন্দ শিশু কানন, অত্যন্ত সুন্দর একটি নাম। তার পাশে রয়েছে সুউচ্চ একটি পানির ট্যাঙ্কি, পুরনো আমলের পানির ট্যাঙ্কিটি। অত্যন্ত সুন্দর পানির ট্যাঙ্কিটি, চমৎকার। এটার উপর উঠা যায় নাকি আমরা চেষ্টা করব, যদি উঠা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা। এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের অতিথি ভবন। বিদেশি যত পর্যটকরা আসে, অতিথিরা আসে, তারা এখানে এসে রাত্রি যাপন করে। আর যত বিজ্ঞানীরা আসে, কৃষি বিজ্ঞানী, তারাও এখানে এসে থাকে। অত্যন্ত সুন্দর ভিতরে পরিবেশটা। রেস্ট্রিকশন এরিয়া, আমরা যেতে পারবো না এখানে, তাই ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। দেখুন অস্ট্রেলিয়ান পাইন, কত বড় বড় গাছ এখানে।
পরিবেশটা অত্যন্ত সুন্দর, চমৎকার একটি পরিবেশ। আসলে আপনাদের অনেক ভালো লাগবে এখানে আসলে। অত্যন্ত চমকপ্রদ একটি পরিবেশ। এই পাশে একটি পুকুর রয়েছে, দেখে আপনাদেরকে। এই যে দেখুন, এই পাশে একটি অত্যন্ত বিশাল একটি পুকুর। এখানে মাছ চাষ করা হয় কিনা আমি জানি না। আর পুকুরের এ পাশে রয়েছে সুবিশাল একটি মাঠ, অত্যন্ত চমকপ্রদ একটি মাঠ। আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমি যে মামার সাথে এসেছি, মামার সবচেয়ে পছন্দের জায়গা এই ইনস্টিটিউটের। উনি অবশ্য ধান গবেষণা কেন্দ্রে চাকরি করে, এটা ওনার সবচেয়ে পছন্দের জায়গা। দেখুন কাঠবাদাম গাছ, অত্যন্ত বড় বড় কাঠবাগান গাছ। নিচে মনে হয় যেন ছাতার মতন, অনেক সুন্দর। এই ছাতার মতন যে দেখতেছেন আপনারা, এটা কিন্তু নিজে নিজে হয় নাই। এগুলা কৃষি গবেষণার ইনস্টিটিউটের ওনারা এগুলো ওনারা করেছেন, এরকম বানিয়েছেন কেটে কেটে। এগুলোকে বলে প্রনিং, প্রনিং করে এগুলা বানিয়েছেন, অত্যন্ত সুন্দর। দেখুন গাছগুলো কিন্তু অনেক বড় বড়, এখানে বোঝা যাচ্ছে না ভিডিওতে, অনেক বড় বড় গাছ। এই যে কাঠবাদাম গাছগুলো, যেগুলো আপনাদেরকে আমি একটু আগে ভিতর থেকে দেখালাম, বাইরে থেকে পরিবেশটা এমন দেখেন, অনেক সুন্দর। ভিডিওতে তেমন সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর গাছগুলো। এটি হচ্ছে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। প্রিয় দর্শক, আপনারা দেখুন এখানে চাষ করা হচ্ছে নতুন ধরনের টমেটো। এগুলা কিন্তু এই টমেটোর জাত তৈরি করা হচ্ছে গরমের দিনে অধিক টমেটো উৎপাদনের জন্য। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে আসবেন এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। ঢাকাসহ গাজীপুরের আশেপাশের যে কোনো জেলা থেকে গাজীপুর সদর, জয়দেবপুরে এসে যে কোনো অটোরিকশাকে বললেই নিয়ে আসবে এখানে। এটি কিন্তু আমার আগের ভিডিও দেওয়া আছে যে ধান গবেষণা কেন্দ্র, তার পাশেই অবস্থিত। তবে আপনি কিন্তু অনুমতি ছাড়া এখানে প্রবেশ করতে পারবেন না। প্রবেশ করার জন্য কোনো প্রকার টিকিটের ব্যবস্থাও নেই এখানে। আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন বা পরিচিত লোক থাকলে এখানে প্রবেশ করতে পারবেন। অত্যন্ত নান্দনিক রূপে সজ্জিত এবং ফুলে ফুলে ভরা এই কৃষি গবেষণা ইনস্টিটিউটটি দেখতে হলে অবশ্যই আপনারা আসবেন শীতকালে। আমি বর্ষাকালে আসাতে এর আসল রূপ আপনাদের দেখাতে পারিনি। বৃষ্টির পর ভেজা মাঠেই খেলাধুলা করছে বিভিন্ন ধরনের পাখি। ওই যে দূরে দেখা যাচ্ছে আবহাওয়া অফিসের একটি টাওয়ার। এখানে চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের খেলাধুলার জন্য রয়েছে সর্বমোট 3টি পার্ক। কোয়ার্টারের ভিতরের রাস্তাগুলো খুবই পরিকল্পিতভাবে তৈরি, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এইসব কোয়ার্টারের সামনে অল্প জায়গাতেই সবাই নিজ দায়িত্বে ছোট ছোট কৃষি বাগান তৈরি করে থাকে। এখানে আসলে বিভিন্ন প্রকার পাখির কলতানে আর ফসলের সবুজ মাঠে আপনাদের মন অবশ্যই ভরে যাবে। প্রিয় দর্শক, আপনারা যেই সিজনে আসেন না কেন, এখানে কিন্তু সবসময় দেখতে পাবেন কোনো না কোনো ফসলের গবেষণা চলছেই। এই গবেষণা থেকেই তারা তার পরবর্তীতে সফলতা অর্জন করলে সেই বীজগুলা কৃষকের কাছে তারা পৌঁছে দেয় স্বল্প মূল্যে। তবে আপনি এখানে ঘুরতে আসলে যেসব নতুন ফসলের গবেষণা হচ্ছে অথবা যেসব নতুন ফসল চাষ হচ্ছে, সেসব ক্ষেতে আপনি অবশ্যই ঢুকতে যাবেন না। সুবিশাল এই কৃষি ইনস্টিটিউটটি আপনি ঘুরে দেখতে সারা দিন লেগে যাবে, কারণ একরের পর একর জায়গা জুড়ে রয়েছে এই কৃষি ইনস্টিটিউটটি। আপনাদেরকে একটা বেল দেখেন, একদম আমার মাথার সাইজের বেলি বেল বলে এগুলা, অনেক বড়। দেখুন বেলি বেল, অনেক বেল হয়েছে এখানে, চমৎকার। এই বেলটা অনেক বড়, কারণ আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি। অনেক বড়, আমার হাতের থেকেও বড় ওইগুলা। এগুলা কিন্তু বেল। এই যে পাশে আরেকটা গাছ আছে,
বেলি বেলের। এগুলো খায় নাকি আমি জানি না, আপনারা আমাকে জানিয়ে দিবেন তো কমেন্টে, এগুলা খায় কিনা বেলি বেল। এই যে এটা হচ্ছে কৃষি গবেষণার উপরের ভিউ। আমার মামার বাসা থেকে আপনার এই ভিউটা নিয়েছি। দেখুন দূর পর্যন্ত দেখা যাচ্ছে একরের পর একর কৃষি জমি এখানে। এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপর থেকে নিয়েছি। এই যে ছাউনিটা দেখছেন, এই ছাউনিটার ভিতরে গরমের দিনে টমেটো চাষ করা হচ্ছে। ছাউনির ভিতরে গিয়েছিলাম, তখন অবশ্যই ভিডিও করা নিষেধ ছিল, তা আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি। দেখুন ওই যে দূরে যে ছাউনিগুলো দেখা যাচ্ছে, ওগুলোর ভিতরেও সব গরমের টমেটো চাষ করা হচ্ছে, উৎপাদন করা হচ্ছে। এগুলো এখন পরীক্ষামূলক রয়েছে, পরে অবশ্যই কৃষকদের কাছে এগুলো দেওয়া হবে বীজ হিসেবে। যদি তারা সফলতা পায় তাহলে বীজ হিসেবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, তখন আপনারা সবাই গরমের দিনে টমেটো খেতে পারবেন। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কৃষি গবেষণা ইনস্টিটিউটের সব কিছু, কিন্তু যেহেতু এখন গরমকাল, শীতকালে আসলে এখানকার ফসল সব দেখা যায়। এখন তো গরমকাল, অফ সিজন, তাই ফসল তেমন একটা দেখা যাচ্ছে না। তারপর আমি যত চেষ্টা করেছি পেরেছি আপনাদেরকে দেখানো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আবার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।